দাম বর্তমানে কেমন এটা একটু শেয়ার করছি। আজকে 18 তারিখ, 17 তারিখে এই সারগুলো নেওয়া হয়েছে লেবু গাছের কলম করার জন্য এই ঠিকানা থেকে। সারের দামটা কম বেশি হয়, আমরা অল্প পরিমাণে নিচ্ছি, এই কারণে হয়তো বা সারের দাম বেশি নিতে পারে। যাই হোক, ইউরিয়া 4 কেজি 120 টাকা করে, বস্তা নিলে তোমার 1 কেজির দাম 30 টাকা, আর যদি বস্তা নেই তাহলে 28 টাকা করে। টিএসপির দাম বেশি, 90 টাকা নিয়েছে। এমওপি 3 কেজি হচ্ছে 85 টাকা। জিপসাম হাফ কেজি 10 টাকা, তার 20 টাকা করে। ফোরাডন 250 গ্রাম 40 টাকা, তার মানে ফোরাডন তো একটা বিষ, তো ফোরাডন তাহলে 40, হাফ কেজির দাম 80 টাকা, আর 1 কেজির দাম 80 টাকা 160 টাকা। তো এগুলো আমরা নিচ্ছি হচ্ছে কি লেবু গাছের কলম করব। কলম তো করেছি, কলম করার পর এটা আমরা পটিং করব, পটের মধ্যে রাখবো আরও 1 মাস, তারপরে শিকড় ছড়াবো, তারপরে এগুলো জমিতে বুঝবো। আমরা প্রায় আমার এর আগের যে নলেজ শেয়ারিং যেগুলো আছে ডকুমেন্টস ভিডিও, ওগুলোতে দেয়া আছে। এই প্রায় আমরা 6টা বা 7টা গাছ থেকে আমরা প্রায় 300 চারা করছি। এগুলো ছায়াতে আছে, আমার মনে হয় 2-3 বছর ধরে আছে, কোনো ফল হচ্ছে না, একটা লেবুও হয় না। তো এই কারণে আমরা এই উদ্যোগটা নিয়েছি। সো আপনাদের যদি কোনো সারের বাজার দর জানার প্রয়োজন থাকে, এই ধরনের নাম্বারে আপনারা কথা বলে হচ্ছে একটা আইডিয়া পাবেন যে কোন জিনিসের কত দাম। আর মাটি প্রসেস করতে গেলে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্টের জন্য এই যে 5 নম্বরটা ফোরাডন, একটু বিষটা দরকার। এখানে যদি মাটিতে অতিরিক্ত কেঁচো থাকে, কেঁচো ভালো, অতিরিক্ত কেঁচো যদি থাকে তাহলে এটা শিকড়টাকে ওরা খেয়ে ফেলে ক্ষুধার্তে। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলা। আবার অনেক সময় শামুক থাকে, নরম শিকড় কেটে দেয়, আরও অন্যান্য মাটির নিচে ক্ষতিকর কীট থাকে, ওগুলোকে ক্ষতি করে। এই জন্য ফোরাডনটা খুব ইম্পর্টেন্ট। তবে এটা খুব বেশি দেওয়া যাবে না, আনুপাতিক হারে দিতে হবে। সার আপনারা এভাবে সব জাতে দিন। ইভেন এখানে বোরনটা দিলে আরও ভালো হতো, সামান্য কিছু, বাট এটা যেহেতু ফলের জন্য না, বোরনটা সাধারণত ফল ফেটে গেলে বোরনের অভাবে তখন এই বোরনটা দেওয়া হয়। এখানে বোরন দেওয়াটা দিলে ভালো হতো, সব ধরনের নিউট্রিশনটা পাইতো। আর আমি অত এক্সপার্ট না, আমি এগুলা প্রতিনিয়ত শিখি। সো আমার শেখাটা দিচ্ছি, আমি বলছি না কাউকে শিখতে, বাট এখান থেকে একটা ধারণা পাবে অ্যাটলিস্ট। এখান থেকে পাবে অ্যাটলিস্ট সারের দামটা তো আর ফ্যাব্রিকেটেড না, সারের দামটা সম্পর্কে আইডিয়া পাবে। জিপসাম, এমওপি তো জানেন, মিউরিয়া অফ পটাশ, অর্থাৎ লাল সারটা, আর টিএসপি ট্রিপল সুপার ফসফেট, অর্থাৎ এটা ফসফরাস, আর ইউমিনেটা হচ্ছে কি নাইট্রেট। সো যদি আপনার খুব পর্যাপ্ত গোবর থাকে, পর্যাপ্ত শুকনো গোবর থাকে, তাহলে ইউরিয়া মনে হয় না দিলেও চলবে, বা যে গোবর বিস্তৃত চানা পানীয় যদি থাকে, এগুলো ভালোভাবে মিক্স আপ করে দিলে এটা হয়ে যাবে। তো এই ছিল আমাদের সার সংক্রান্ত তথ্যগুলোই, আশা করি অনেকের কাজে লাগতে পারে। এই সব মিলে আমরা 350 টাকার ওষুধ কিনেছি, 5 ধরনের সার। সবার জন্য শুভকামনা।